হাই মাই ইউটিউব ফ্যামিলি। আমি এখন দেখো এতক্ষণ লাইভ করেছি, দেয়াল ছিল বুঝতে পারিনি, এতক্ষণ লাইভ করেছি। এবারে যাচ্ছি আমি, পয়লা বৈশাখ আছে সামনে, নববর্ষ আছে, তার কেনাকাটি করতে যাচ্ছি, একটু মার্কেটিং করে আসি। এতক্ষণ ধরে লাইভ করে আর শরীর কুলোচ্ছে না, তারপরেও বাচ্চাদের জন্য তো যেতেই হবে। এখন মার্কেটিংয়ে যাচ্ছি, মার্কেটিং করতে। এটা পড়েছি, আমি দেখাতে পারি না ভালো করে, নিচে অব্দি দেখাতে পারছি না। আমি এটা পড়েছি, চুলটা খুব বেশি টেনে বাঁধা হয়ে গেছে, তাই দেখছি। যা গরম, এরকম চুল ছাড়া আর প্রচুর ভিড়, সেলের জন্য এত ভিড় হয়েছে। আমি কদিন ধরে যাচ্ছি, দেখছি গরমে আমার কি অবস্থা। এতক্ষণ লাইভ করেছি, চোখে মুখে জলও দিইনি, মানে যেভাবে ছিলাম শুধু লিপস্টিকটা একটু দিয়েছি, চলে যাওয়ার চেষ্টা করছি। চুলটা হয়তো খুব টেনে বাঁধা হয়ে গেছে, বোধহয় ঠিক লাগছে না, চুলটা খোলাই উচিত। কী অবস্থা হয়েছে চুলটা বেঁধে, তো কী হয়ে গেল চুলটা, তো হাওয়ায় হচ্ছে। তো এখন যাচ্ছি আমরা মার্কেটিংয়ে, একটু পয়লা বৈশাখের মার্কেটিং করি। সেলের মার্কেটিং করতে ভালো লাগে না, কিন্তু সেল দেখতে ভালো লাগে, তাই না? সেল এত ভিড় হয় চারদিকে, একটু দেখাবো তোমাদের দূর থেকে, জুম টুম করতে পারবো না, দূর থেকে দেখাবো। প্রচুর ভিড়, তো মানে মোবাইল নিয়ে কিছু করা খুব মুশকিল, তাও সবার দেখতে ভালো লাগে। সেলের বাজার যেতে যেতে যেটুকু দেখতে পাবো দূর থেকে দেখাবো। আর যখন কোনো দোকানে যাবো, গিয়ে কিছু কিনবো, দেখাতে পারবো না, কারণ বেশিরভাগ দোকানে না এত বেশি ভিড় থাকে এই সময়, যে সময় মোবাইলে ভিডিও করাটা খুব অড লুকিং লাগে। অত ভিড়ের মধ্যে আমি ভিডিও করছি, ভালো লাগে না। এমনি বাইরে যখন ঘুরবো বা দোকানপত্রগুলো দেখিয়ে দেবো তোমাদেরকে। এত গরম, এতক্ষণ লাইভ করেছি, এত কষ্ট হচ্ছে, গলা ফলা ধরে গেছে, দেখতে পাচ্ছি গলা ধরে গিয়ে কী অবস্থা হয়েছে, তো এত কষ্ট হচ্ছে। এখন শুধু যাবো অবধি, চুলগুলো উপরে উঠে যাচ্ছে হাওয়া, তো হাওয়া, জামাটাও ঢোল হয়ে ফুলে গেছে আমার। তো তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাবার জন্য আরও আমি আজকে ভিডিওটা করছি। তোমরা সবাই আমাকে এত সুন্দর সাপোর্ট করছো, এটা আমার খুব ভালো লাগছে। তো এভাবেই আমাকে সাপোর্ট করে যাও, যদি আমাকে তোমাদের ভালো লাগে। মানুষ হিসেবে আমি খুব ভালো, জানো তো, দেখতে হয়তো ভালো না খুব একটা, কিন্তু মানুষ হিসেবে আমি খুব ভালো। তো আমার মনটা খুব ভালো, মানুষকে খুব ভালোবাসতে জানি, মানুষকে খুব মনের ভেতরে জায়গা দিতে জানি। মানুষের বিপদ আপদে মনে যেন নিজেরই কারোর কিছু হয়েছে, এরকম আমার ফিলিংসটা প্রথম থেকেই এরকম। আমি খুব মানুষের সাথে না খুব তাড়াতাড়ি রিলেট করতে পারি, আর খুব তাড়াতাড়ি মানুষকে আপন করে নিই, জানো তো। এটা হয়তো দোষ, এই দুনিয়ায় একেবারেই মানায় না ব্যাপারটা, কিন্তু আমার স্বভাব যাবে না, করে না, স্বভাব তো কখনো যাবে না, আমার স্বভাব যাবে না, আমি এরকমই থাকবো। তো তোমাদের সব বন্ধুদের অনেক ধন্যবাদ, যারা আমাকে প্রতিদিন কমেন্ট করো, আমার ব্লগ বলো, আমার শর্টস বলো, প্রতিদিন যারা কমেন্ট করো। আমি অনেককে কমেন্ট করতে পারি না, কারণ আমি খুব অসুস্থ থাকি, তোমরা সবাই জানো। যারা আমার ভিডিও দেখো, আমি খুব বেশি অসুস্থ থাকি, তাও আমি চেষ্টা করি সবাইকে সময় দেওয়ার, সবার শর্টস ব্লগ দেখার চেষ্টা করি, আমি যতটা পারি দেখি। আজকে যদি কারোরটা দেখতে পারি, পরের দিন দেখে দিই, যেভাবেই হোক ঠিক দেখে দিই। আমি কারোর সাথে আমি নাইনসাফি করি না আর কি, সবাইকেই দেখে দিই। যারা আমাকে কমেন্ট করো তাদের অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর করে সঙ্গ দেওয়ার জন্য। আমি তো সবার ভিড়ে একটু আলাদা, কারণ এই পৃথিবীতে যারা অসুস্থ তারা একটু সবার ভিড় থেকে আলাদা, আর আমি খুব বেশি পরিমাণে অসুস্থ থাকি, যার জন্যে আমি হয়তো সবার মন নিয়ে চলতে পারছি না ঠিকভাবে, সবাইকে ঠিকভাবে সহযোগিতা করতে পারছি না। আমি কারোকে নাইট দিতে পারি না, অনেকে লাইভে গেলে বলে যে নাইট দেওয়ার ব্যাপার, আমি সবাইকে নাইট দিতে পারি না, সত্যি কথা, আমার সেই ক্ষমতা নেই শরীরে। আর আমি নাইট দেবো বলবো, তারপরে আমি সারা রাত ঘুমোবো, মোবাইল বন্ধ করে রেখে দেবো, সে আমি পারবো না। আমাকে দিয়ে না মানে সৎ কাজ ছাড়া অসৎ কাজ হবে না, সেই জন্য আমি না কারোর লাইভে যে নাইট দেবো বলি না। তো এসব ব্যাপার থাকে আমার জীবনে, যেগুলো আমি মনে করি আমি যতটুকু সৎ থাকতে পারবো সেটাই করবো, যেখানে অসৎ কাজ করতে হবে সেসব কাজে না যাওয়াই ভালো। আর যারা দিতে পারে, যারা রাতে থাকতে পারে, তাদের কথা তো কিছু বলারই নেই, তারা প্রচুর ভালো কাজ করছে, কিন্তু আমি তো পারবো না, আমি সেরকম সুস্থ না, তোমরা সবাই জানো, যার জন্য আমি কারোকে হয়তো সেভাবে দিই না। কিন্তু আমি লাইভ করলে সবাই লাইভে যাওয়ার চেষ্টা করি, যতটুকু পারি যাওয়ার চেষ্টা করি, সবাই লাইভে অ্যাটেন্ড করার চেষ্টা করি। যদি কারো লাইভ অ্যাটেন্ড না করতে পারি আমি, সেক্ষেত্রে আমি কী করি জানো তো, আমি তার শর্টস দেখি, তার ব্লগ দেখি। হয়তো অনেক সময় কমেন্ট করা হয় না, কিন্তু আমি সবসময় তাদের ওয়াচ করি, তাদের সমস্ত ব্লগ ভিডিও। আমি নিজের মোবাইল থেকে না পারি, আমি অন্য মোবাইল থেকে হলেও আমি ঠিক দেখি।
হয়তো কমেন্ট করা হয় না, অন্য মোবাইল থেকে আমি কমেন্ট করি কিন্তু বুঝতে পারে না মানুষ, কারণ আমার চ্যানেলটার নাম থাকে না যেহেতু। তো আমি চেষ্টা করি সবাইকেই জানো তো সহযোগিতা করার। তো সবাই তোমরা এইভাবে আমাকে সঙ্গ দাও, একটু মানিয়ে গুনিয়ে নাও আমাকে। আমি হয়তো সবাইকে ঠিকঠাক সব কিছু করে উঠতে পারছি না, একটু আমাকে মার্সি করে নাও হ্যাঁ সবার মধ্যে। আর মানুষটা খারাপ নয়, আমি মানুষটা আমি খুব ভালো। আমি হয়তো নিজের ঢাক নিজে পেটাচ্ছি এই জন্যে যে আমি সত্যিই খুব ভালো মানুষ। আমি কোনো মানুষের উপর আমার হিংসা নেই, কোনো মানুষের ওপর আমার কিচ্ছু নেই, জানো তো, খুব বিদ্বেষ ঘৃণা কিচ্ছু নেই আমার। তো আমি কোনো মানুষকে রূপ দিয়ে বিচার করি না, গুণ দিয়ে বিচার করি না, কোনো কিছু আমার কাছে কি বড়লোক কি গরিব ওসব কিচ্ছু মানি না। আমি মানুষকে মনে করি মানুষ, ব্যাস এটাই আমার কাছে সবচেয়ে বড় পরিচয়। তো চলো, অনেক জ্ঞান দিয়েছি, অনেক বড় বড় কথা বলেছি। তো এখন আমি মার্কেটিং করতে যাই, চেষ্টা করবো তোমাদেরকে দেখাবার। ব্লগটাও বেশি বড় হয়ে গেলে সমস্যা হয়ে যায়, আপলোড হতে অনেক সময় নেয়, নেট থাকে না আমার সাফিসিয়েন্ট, জানো তো। তো সেই জন্য অনেক সময় সময় নেয় আপলোড হতে রাত্রিবেলা। যার সব তো মেয়ে করে, আমি কিছু করতে পারি না, অনেকবার বলেছি। তো ওকে বলে বলে করাতে হয়, ওর এখন 10 হয়ে গেছে, ওর পড়াশোনার চাপ আছে, তাও আমাকে আপলোড করে দেয়। তো সেই জন্য বেশি বড় করবো না ভিডিওটা, ওখানে যাবো যখন একটুখানি দেখিয়ে দেবো, ঠিক আছে, বড় আর কিছু নয়। চলো টাটা, সবাই ভালো থেকো, আমার ভিডিও দেখতে থাকো, কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, যদি সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করো। আর আজ এই অবধি। আজকে একজন আমার লাইভে এসেছিলো, আমাকে শ্রীদেবী বলছিল, আমার ভীষণ ভালো লাগছিলো, কারণ এর আগে আমাকে অনেকে শ্রীদেবী বলেছে। তখন এতটা ঠালি ছিলাম না, এই যে গালগুলো এরকম ছিল না, মুখের প্রোফাইলটা অনেক শার্প ছিল। এখন তো নানা রকম রোগ ধরেছে, ছেড়ে দাও। এখন তো আমার মৃত্যুর সময় এসে গেছে, এখন তো এরকম হবে, ছেড়ে দাও। তো তার আগে ভালো ছিলাম এক সময়, সেই সময় আমাকে সবাই আমাকে শ্রীদেবী বলতো। তো আজকে আমার লাইভে একজন এসেছিলো, ওর নামটা আমি ঠিক মনে করতে পারছি না এই মুহূর্তে। তো ও আমাকে বারবার শ্রীদেবী বলছিল, আমার খুব ভালো লাগছে, না তো মনটা ভালো হয়ে গেছিলো। সেই পুরোনো দিনে আমি ফিরে গেছিলাম, যখন আমাকে সবাই শ্রীদেবী বলতো, সেই সময়টা আমি ফিরে গেছিলাম। তো এক এক সময় তো দিব্যাভারতীও বলতো, যখন দিব্যাভারতী মারা গেছে আমায় দেখে বলে এই তো মরে গেছে, কোথা থেকে এলো। মানে আমি এরকম উল্টে চুল ফুল হস্টেল করতাম মুছে করে, তখন প্রচুর চুলও ছিল মাথায়, আর এরকম এতটা বেশি মোটা ছিলাম না, ঠিকঠাক ছিলাম। তখন সবাই আমাকে দিব্যাভারতীও বলতো, বাবাই দিব্যাভারতী আরে কোথা থেকে এলো রে, ও তো মরে গেছে। আমার তখন খুব রাগ হতো। তো মা বলতো তোর মুখটা ওরকম মিল আছে তো, শ্রীদেবী দিব্যাভারতীর মতো মিল আছে, ওই জন্য বলে সবাই, রেগে যাস না, ওরা ভালো সেন্সেই বলে। তো এরকম অনেক গল্প আছে যেগুলো তোমাদের সাথে আমার বলা হয়নি। তোমরা আমার অনেক ভালো ভালো বন্ধু আছো, সবার নাম করতে পারি না, সুজাতা আছো, চৈতালি আছে, খুব ভালো বন্ধু। আজকে অঞ্জলি এসেছিলো আমার লাইফে, খুব ভালো বন্ধু। মৌ আছে, রূপ আছে, রূপের বোন আছে, মিতা বলে একজন আছে আমার লাইফে আসে, মিতা বেঙ্গলি রেসিপি। তারপরে গায়ত্রী বলে একজন আসে, মৌমাদি আছে, কতজনের নাম করবো, হয়তো অনেকের নাম বাদ গেল, কেউ কিছু মনে করো না। রাহুল বলে একজন আসে, তারপরে নবারণ আছে, মাঝে মাঝে আসে, মাঝে মাঝে কী হয় জানি না। আর টাইগার বলে একজন আছে, প্রচুর প্রচুর মানে অগুন্তি মানুষ আসে যারা সত্যিই ভালোবাসা দেয়, আর খুব ভালো লাগে, নিঃস্বার্থ ভালোবাসা। সবাইকে যে ভিডিও দেখে দিতে হবে বলে এরকম নয়, হ্যাঁ এমনি ভালোবাসাও আছে। কী হয়েছে বাবা, কী হয়েছে? তো হস্টেল করে দেবো, দেখো আমার ছোটটাকে দেখো, দেখো সব পয়লা বৈশাখের মার্কেটিং করতে যাবে, সেজেছে, দেখো কত সুন্দর সেজেছে। একবার আমাকে ইয়াবে না, এখানে এসে আমি ইয়াবে কইব। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ঘোরা দেখেছি। খুব গরম বাবা, ঘুরো না, খুব গরম হয়ে যাবে। এটা আমার ছোট্টা, এই বড়টা হয়, দুজনে ম্যাচিং জামা পরেছি। এই দেখো, এই দেখো ফুল ফ্যামিলি আমাদের। আমি ছোট, ওরা দুজনে বড়। সত্যিকার ছোট বাচ্চা, হাত পেয়ে যাচ্ছি। বলছে হাত পেয়ে যাচ্ছি, সত্যি করে আমার গলাটা রানী মুখের হয়ে গেছে। আমার চুল ছিনিস না বাবা, 4টে চুল আছে। এখন তো বাবা হলুদ দিত, বাবা হলুদ পড়েছে। আচ্ছা, তো আমরা সব রেডি হয়ে গেছি, এবার যাই। তুমি হেয়ার ব্যান্ড দিয়ে নাও বাবু, হেয়ার ব্যান্ড দিয়ে নাও, চোখ সামনে চুলটা পড়বে না, তুমি ভালো থাকবে, হেয়ার ব্যান্ড দিয়ে নাও। হ্যাঁ দিয়ে নাও, দিয়ে নাও, হ্যাঁ দিয়ে নাও বাবু। তো চলো তোমাদের ওখানে গিয়ে একটুখানি দেখাবো, এখানে অনেকটা বেশি হয়ে গেলে 9 মিনিট হয়ে গেছে, এবার ওখানে গিয়ে একটুখানি দেখাবো, নাহলে আপলোড করতে গেলে ভীষণ অসুবিধা হয়। আমাদের ভুলটা সমানে উঠে যায়, সব সবাই তখন উঠে যায়, আমি জানতেও পারি না। চলো টাটা, ওখানে গিয়ে দেখো, ঠিক আছে। এর বেশি আর কিছু না, এখানেই ব্লগটা আমি শেষ করে দিলাম। আমার কথা আর হয়তো থাকবে না, ওখানে গিয়ে এমনি বাইরেটা দেখাবো, মার্কেটটা ভালো লাগছে। স্টিল করলে ভালো লাগবে নাকি একদম আস্তে আস্তে টিপ টিপ হলে ভালো লাগবে? এটা তো জোরে জোরে হচ্ছে, স্টিল করলে ভালো লাগবে। সব মাথায় পড়েছে, দেখো এই দেখো,
লাইটটা দেখা যাচ্ছে লাইট তো দেখা যাচ্ছে না। লাইটটা জানা আছে বলে লাইটটা অফ করে দিই। আরে পুরো অন্ধকার হয়ে গেল তোর লাইট দেখাবার জন্য। এই দেখো, ঠিক আছে, পুরো অন্ধকার করে দিল। ওর মাথায় এটা দেখাবে বলে। এই দেখো, চলো চলো চলো, এবার মার দিকেও আলো দিয়ে দিই। এবার লাইট করো, লাইট জ্বেলে দাও বাবু, লাইট জ্বেলে দাও গোপাল। সব লাইট ফাইট বন্ধ করে দিয়েছে, আমাকে দেখাচ্ছে অন্ধকার। চলো টাটা। হে পড়ার বেশি কথা বলে আর ওদিকটা দেখানো যাবে না। চলো টাটা। আসো দেখো। আচ্ছা দেখছি দেখছি। হ্যাঁ, এটা দেখাচ্ছে এটা? only for বিয়ে বাড়ি বউ আর দেখো এই শাড়িটা কি ভালো লাগছে, এটা ডাবল টোন আছে, ডাবল টোন আছে। এই একটা শাড়ি আছে, এটা দেখলাম, এইটা দেখলাম, এটা দেখো কি অপূর্ব। বাড়ি মানে কে আছে দেখি। দেখো এই ডাকদা, কোনটা নেবো বলো। এই বিবাহ যাই, বিবাহ দা, কি অপূর্ব। দেখো এটা পাট, এই তুই দাদাকে একটু ছাপা দেখাও না, ভালো ছাপা। বুঝছিস? এটা পাট, এই শাড়িটাও কি অপূর্ব। আহ এটারই একটা অন্য কালার, এটারই একটা অন্য কালার আমি নিয়েছি। এই যে এখানে রাখা আছে, কোথায় ও নিয়ে নিয়েছে না ওটা? হ্যাঁ, এই যে আমার পয়লা বৈশাখের দুখানা শাড়ি, হ্যাঁ, ওই দেখো পয়লা বৈশাখের শাড়ি ওখানে রাখা আছে। ওপরেরটা আমার, নিচেরটা মার। এই একটা কালার। প্রথম আমি শাড়ি পরছি। এই দেখো ডবল টোনের এই শাড়িগুলো কি অপূর্ব দেখতে লাগছে। ওই যে ওখানে দুটো বার করছে। হ্যাঁ এগুলো ভালো, সবুজটা নেবো, সবুজটা আনকমন। বাহ, সবুজটা খুব সুন্দর, সবুজটা খুব সুন্দর, কিন্তু মা তোমার মুখটা একবার দেখো। না না, কোথায় বাবা, একদম একবার দেখি তো নরম, মুখখানা। এই যে দেখো, এই যে তুমি চাপ দাও, বাবা। এই চাপ, হ্যাঁ, এটা ভালো, চাপ। এটা ভালো আছে না? শোন বাবু, এটা ভালো, আমি বলে দেবো। ওখানে আর কোনো কথা বলি না। 1 মিনিট 1 মিনিট, হানি আলোটা জ্বালিয়ে দিচ্ছি। না তুই কি করিস হানি কি করিস বলে বাবা নাই জন জন বাবা কিছু নেই আর তুই না বাবা প্রচুর আছে। কোনটা নেবো না? এটা নেবো, তাই না? শোন এটা ভালো। দুটো কালারই ভালো। দেখো তো এই কালারটা কত, দেখা এই কালারটা দেখো কেমন লাগছে। এই শাড়িটা কত, দেখা এই শাড়িটা কেমন এটা লাগছে। ওই মামনিও পড়তে পারবে। বাহ, খুব সুন্দর লাগছে। এই শাড়িটা খুব সুন্দর লাগছে। এটা হচ্ছে অ্যাকোর্ডিয়াম স্টোনের গ্রিন কালার, স্টোনের যে শ্যাওলা পড়ে না, দারুণ দারুণ। সেই হ্যাঁ, শ্যাওলা কালার। হ্যাঁ, অ্যাকোর্ডিয়ামে যে পাথর দেওয়া থাকে না, কালারটা খুব ওটার যে সুন্দর, শ্যাওলাটা হ্যাঁ। পড়ে সেই শ্যাওলা গ্রিন। কালারটা খুব সুন্দর। এটা ম্যাজেন্ডা কালার, এটা হ্যাঁ, এটা বেগুনি magenta। মিক্সড ম্যাজেন্ডা। হ্যাঁ, হ্যাঁ, বাইরে থেকে এই কালারটাও খুব সুন্দর কালার, কিন্তু এটা না একটু হলেও খসখসে, এটা নয় সেটা। এটা কোয়ালিটি এটা ভালো, আরো- এটা একটু এইখানে হলেও দুটো খসখসে। বক্স ছিল, ওই বক্সের মালটা তো আরো সফট। এর কি দাম আছে গো? দাম তো এখন ওই 1800 এরকম দাম আছে। আমি 2000-এর নিচে শাড়ি কেন কিনতে পারি না? 1850 বাদ হয়ে যাবে। আমি 2000-এর নিচে কেন শাড়ি কিনতে পারি না? এই তোমার ড্রাই ওয়াশ টাশ করতে হবে না, বুঝেছো? আচ্ছা, বাড়িতে শ্যাম্পু ট্যাম্পু দিয়ে বা ইজিটি দিয়ে ও হালকা ওয়াশ করে ও শ্যাম্পু দিয়ে হয়ে যাবে তাই? হ্যাঁ হ্যাঁ, হাওয়ায় 10 মিনিটের ভিতরে তোমার শুকিয়ে যাবে। না যেমন খুশি পর, যেমন ওরম করো না, ওরম করো না।